মাঝে মাঝে ইলন মাস্ক বলে যে মানুষকে মানুষ ছাড়াও আরো বিভিন্ন স্পেসে জায়গা খুঁজে নিতে হবে। আমাদের কি এরকম অদূর ভবিষ্যতে আগামী 100-150 বছরের মধ্যে সম্ভাবনা আছে যে আমরা অন্য কোনো গ্রহে গিয়ে বসবাস করতে পারি বা হ্যাবিটেবল জোন তৈরি করে নিতে পারি? আপনি বরং খুব কনজারভেটিভলি বলছেন, 100-150 না, আর 30 থেকে 40 বছরের মধ্যে মানুষ মহাকাশে উপনিবেশ বানাবে। চাঁদ তো হবেই, মঙ্গল গ্রহ হলেও হতে পারে। তার কারণ চাঁদ সম্পর্কে আমাদের মোটামুটি এত তথ্য আমরা পেয়ে গেছি, এবং আশ্চর্য হবেন চাঁদের সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো মানুষকে বলেছে যে বসবাস করতেই পারে, তা কিন্তু দিয়েছে ভারত চন্দ্রযান 1 এবং চন্দ্রযান 3 এর মধ্যে দিয়ে। तालियों के गड़गड़ाहट से सुन सकते हैं कि हम लोगों ने तीसरे चरण को भी बहुत ही सफलतापूर्वक हासिल कर लिया है। চন্দ্রযান 1 হচ্ছে প্রথম উপগ্রহ। তার আগে 50 বছরে 600 উপগ্রহ পাঠিয়েছে আমেরিকা, ইউরোপ, চীন, রাশিয়া। চন্দ্রযান 1 হচ্ছে প্রথম উপগ্রহ যে জানিয়েছিল চন্দ্র পৃষ্ঠের উত্তর মেরু অঞ্চলে 60,000 কোটি লিটার জলীয় বরফের উপস্থিতি। এর আগে কেউ পারেনি। অর্থাৎ জল আছে। ওইটা জানার পরে বিজ্ঞানীরা উৎসাহিত। আর তারপরে এই যে চন্দ্রযান 3 যেটা ঘটলো 2023-এ গেল এবং আমরা দেখলাম পৌঁছলো, এবং 2024-এ ন্যাশনাল স্পেস ডে বলে বলা হলো। কেন? তার গুরুত্বটা অন্য জায়গায়। এখানে কিন্তু স্বাভিমান, মেক ইন ইন্ডিয়া এই সবগুলো বোধহয় ন্যারেটিভ গুলো বলা উচিত না, তার কারণ ভারত করে দেখিয়েছে। চাঁদের বুকে এমন কিছু জিনিস তারা চাঁদের ধর্ম সম্পর্কে জানিয়েছে, এটার আগে জানা ছিল না। যেমন চাঁদের পৃষ্ঠদেশ আর তার ঠিক 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার মানে এরকম, এই দুটো স্তরে তাপমাত্রার তারতম্য 70 ডিগ্রি সেন্টিগ্রেড। ভাবুন, এদিকটা যা তাপ 8 সেন্টিমিটার পরে 70 ডিগ্রি কম, 8 সেন্টিমিটার নিচে। তখন বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন এটা একটা দারুণ খবর। কেন? মানুষ যদি সেখানে থাকে মাটির ওপরে থাকবে না, ইনসুলেশন এত ভালো, মাটির তলায় থাকবে চাঁদের। সুতরাং মানে যেহেতু চাঁদের উপরের পৃষ্ঠে তাপমাত্রা বেশি এবং হয়তো পরিস্থিতি অন্যরকম, চাঁদের তলায় থাকলে এভরিথিং ইনসুলেটেড, কমফোর্টেবল। তাহলে ভেবে দেখুন, আমরা ভারতবর্ষের এই রকেট উঠলো, হাততালি দিলাম, তারপরে কি করলো সবই তো নাসা করছে। একেবারে আপনাদের একটা তথ্য দিই আমি, যেটা আমি অন্তত আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের, ছাত্রছাত্রীদের বলতে চাই। আমি নাসার